আমার নাম অভি। মারা যাবার পর থেকে বাবা একা ছিলেন। কিছুদিন পর বাবা আবার বিয়ে করলেন। এবার আমার জীবনে এলো নতুন একজন। তিনি আমার সৎমা। প্রথম দিন যখন তিনি ঘরে এলেন, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। ওর চোখে যেন এক অদ্ভুত শান্তি ছিল। হাসলে মনে হচ্ছিল চারপাশ আলো হয়ে উঠছে। আমি তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখ সরিয়ে নিলাম। দিন কেটে যাচ্ছিল ধীরে ধীরে। মাঝে মাঝে আমি অনুভব করতাম তিনি যেন আমার দিকে অন্য রকম ভঙ্গিতে তাকানো। কিছুই বলতেন না, শুধু চোখের ভাষায় যেন অনেক কিছু প্রকাশ পাচ্ছিল। একদিন সন্ধ্যায় ঘরে কেউ ছিল না। হালকা বাতাসে পর্দা দুলছিল। তিনি রান্নাঘর থেকে এসে আমাকে জিজ্ঞেস করলেন, আজ তুমি খাওনি কেন? আমি মৃদু হেসে বললাম, ক্ষুধা নেই। তিনি ধীরে ধীরে কাছে এসে আমার কাঁধে হাত রাখলেন। সেই ছোঁয়ায় অদ্ভুত এক কাঁপুনি ছড়িয়ে গেল আমার শরীরে। আমি তাকিয়েছিলাম তার চোখের দিকে। সেই চোখ যেন অনেক কথা বলছিল, যা মুখে বলা যায় না, শুধুই অনুভব করা যায়। রাত বাড়ছিল, ঘর নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে আমরা একে অপরের খুব কাছে চলে এলাম। মনে হচ্ছিল নিঃশ্বাসও যেন একে অপরের সাথে মিশে যাচ্ছে। তিনি আস্তে বললেন, ভয় পাচ্ছ না তো? আমি আস্তে উত্তর দিলাম, না। তবে মনে হচ্ছিল আলো না থাকলেও অন্ধকারের সবকিছু আরও পরিষ্কার দেখা যাচ্ছে। তারপর আমরা আর কোনো কথা বললাম না, শুধু নীরবতায় দুজনের উপস্থিতি অনুভব করছিলাম। সেই রাত থেকে আমাদের মধ্যে অদৃশ্য এক সেতু তৈরি হল, যা কাউকে বলা যায় না, কিন্তু প্রতিটি মুহূর্তে অনুভব করা যায়। বন্ধুরা, পুরো গল্পটি শোনার আগে আমার ছোট্ট একটি অনুরোধ। এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। রাতের অন্ধকারে ঘর নিস্তব্ধ ছিল। আমি এবং সৎমা একে অপরের খুব কাছে দাঁড়িয়েছিলাম। শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। কেউ কিছু বলছিল না, তবুও মনে হচ্ছিল এক অদ্ভুত শান্তি আমাদের ঘিরে রেখেছে। আমি ধীরে ধীরে আমার হাত সরিয়ে নিলাম, তবুও চোখ সরাতে পারছিলাম না। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকালেন। আমি অনুভব করছিলাম সেই তাকানোর মধ্যে যেন হাজারো কথা লুকানো। কিছুই বলা হচ্ছে না, শুধু অনুভূতি ছড়াচ্ছে। হঠাৎ তিনি বললেন, অভি, তুমি ঠিক আছো তো? আমি মৃদু স্বরে বললাম, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ভেতরে ভেতরে হৃদয় কেঁপে উঠছিল, কারণ এই অন্ধকারে আমাদের দূরত্ব না থাকায় অনুভূতি আরও কাছে আসছিল। পরের কয়েক মিনিট আমরা চুপচাপ একে অপরকে দেখছিলাম। মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। আমি ধীরে ধীরে তার হাত স্পর্শ করলাম। সেই অদ্ভুত এক স্পর্শ, যা আগে কখনো অনুভব করিনি। তিনি হালকা হেসে বললেন, অভি, তুমি খুব ভদ্র ছেলে। আমি লজ্জায় তাকিয়ে রইলাম, কিন্তু মনে হচ্ছিল এই লাজের মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চ আছে। তারপর তিনি আমার কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে যেন শরীরের সব ঠান্ডা কেঁপে উঠল। আমি নিজেই ভয় পাচ্ছিলাম না, বরং মনে হচ্ছিল এই নীরবতা, এই কাছাকাছি থাকা যেন আমাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি করছে। রাতের হাওয়া হালকা দুলছিল। পর্দার নরম ছায়ায় আমাদের মুখের অভিজ্ঞপ্তি আরও পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি অনুভব করছিলাম তিনি আমার দিকে তাকালে সকল কথা চোখের ভাষায় প্রকাশ পাচ্ছিল, যা বলা সম্ভব নয়, শুধু অনুভব করা যায়। ধীরে ধীরে তিনি বললেন, অভি, তুমি কি জানো
এই ঘরটি কখনো এত শান্ত ছিল না। আমি নীরবে কানে উত্তর দিলাম, হ্যাঁ, মায়ের মতো মনশান্তি আছে এখানে। তিনি হেসে হাত আলতো করে আমার কাঁধে রাখলেন। এই স্পর্শে মনে হচ্ছিল আমাদের সম্পর্কের মাঝে এক অদৃশ্য সেতু তৈরি হচ্ছে। রাত আরও গভীর হয়ে যাচ্ছিল। আমি লক্ষ্য করলাম আমাদের নিঃশ্বাসের ছন্দ যেন এক হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে তাকে বললাম, আমি সত্যিই আনন্দিত আপনি এখানে আছেন। তিনি হেসে বললেন, আমিও, অভি, তোমার পাশে থাকা আমার জন্য শান্তি দেয়া। এই কথাগুলো বলার পর আমরা আর কিছুই বললাম না, শুধু নীরবতা। কিন্তু এই নীরবতা ছিল অসীম রোমাঞ্চ। আমি অনুভব করছিলাম এই অনুভূতির মধ্যে কিছুটা লাজ, কিছুটা আকর্ষণ, এবং সেই আকর্ষণ যেন প্রতিটি মুহূর্তে বাড়তে থাকছে। হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো। ঘরের আলো আমাদের মুখের ছায়া ভেদাভেদ হয়ে গেল, কিন্তু অনুভূতি কমল না, বরং আরও গভীর হল। আমি অনুভব করলাম এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে আরও কাছে নিয়ে আসছে। রাতের শেষে আমি আমার বেডে বসেছিলাম। তিনি কিছুক্ষণ পাশে দাঁড়িয়েছিলেন। আমি তাকালাম, তিনি তাকালেন। এই এক মুহূর্তের নীরব দেখায় আমাদের মধ্যে অদৃশ্য বন্ধন আরও শক্ত হল। মনে হচ্ছিল এই রাত শুধু একটি রাত নয়, আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। আমি জানতাম আগামী দিনগুলো আরও রোমাঞ্চকর হবে, কারণ এই সম্পর্কের মধ্যে যা শুরু হয়েছে তা শুধুই অনুভবের মাধ্যমেই বোঝা যায়। আমরা কিছু বলিনি, কিন্তু চোখের ভাষা, স্পর্শ এবং নীরবতা সবকিছুই আমাদের কাছে বলছিল। এই অনুভূতি যেন প্রতিটি মুহূর্তে আরও গভীর হয়ে চলেছে। পরের দিন সকালবেলা ঘরে আলোর নরম রোদ ঢুকছিল। আমি বেডে বসেছিলাম, কফির কাপ হাতে নিয়ে। মনে হচ্ছিল গত রাতের সেই নীরবতা এখনো আমার হৃদয়ে বাজছে। সৎমা রান্নাঘরে কাজ করছিলেন। আমি দূর থেকে তাকাচ্ছিলাম। ওর চোখে সেই শান্তি এখনো বিদ্যমান। হঠাৎ তিনি আমাকে ডাকলেন, অভি, তুমি কি কফি খাবে? আমি হাঁ করে বললাম, হ্যাঁ মায়া, ধন্যবাদ। তিনি হেসে কফি নিয়ে আমার কাছে এলেন। আমি কাপটা হাতে নিলাম। ওর হাত স্পর্শ হল। সেই স্পর্শে ধীরে ধীরে একটি অদ্ভুত তাপ ছড়ালো। আমি তাকিয়েছিলাম তার চোখের দিকে। ওর চোখে যেন কিছুটা কৌতূহল, কিছুটা মমতা মিশেছিল। আমি ভাবছিলাম কত অদ্ভুত এই অনুভূতি। গত রাতের সেই নীরব স্পর্শ যেন আজ সকালের আলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। কফি খেতে খেতে আমরা চুপচাপ বসেছিলাম। আমি কিছুই বললাম না, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। তিনি হেসে বললেন, অভি, তোমাকে আজ একটু ক্লান্ত দেখাচ্ছে। আমি হালকা করে বললাম, হ্যাঁ, গত রাতের কথা মনে পড়ছিল। তিনি নীরবে আমার দিকে তাকালেন। মনে হচ্ছিল ওর চোখে সেই একই গভীর অনুভূতি এখনো রয়েছে। দুপুরের দিকে আমরা বাইরে বাগানে এলাম।
সূর্যের নরম আলো পড়ছিল। আমি দেখছিলাম তিনি ফুলের পাশে দাঁড়িয়ে আছেন। হাতের ভঙ্গি, হালকা হাসি, সবকিছু যেন আমাকে আরও কাছে টেনে আনছে। আমি ধীরে ধীরে তার পাশে চলে এলাম। ওর চোখের দিকে তাকালাম। মনে হচ্ছিল এই মুহূর্তে কোনো শব্দের প্রয়োজন নেই। তিনি হেসে বললেন, অভি, তুমি কি জানো এই বাগান আমার প্রিয় স্থান? আমি মাথা নাড়লাম। আমিও এটা ভালোবাসি, বিশেষ করে আজকের মতো শান্ত মুহূর্তে। তিনি ধীরে ধীরে আমার কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে আবারও হৃদয় কেঁপে উঠল। মনে হচ্ছিল প্রতিটি স্পর্শ আমাদের মধ্যে অদৃশ্য এক বন্ধন তৈরি করছে। বিকেল নেমে এলো। আমরা বাগান থেকে ঘরে ফিরলাম। আমি জানতাম আজকের দিনটি বিশেষ, কিন্তু বিশেষ মধ্যে লাজও আছে। আমি হঠাৎ বললাম, মায়া, আমি এই মুহূর্তটি মনে রাখব। তিনি হেসে হালকা করে মাথা নাড়লেন। আমি, অভি, আমাদের ছোট ছোট মুহূর্তগুলোই সবথেকে বড় স্মৃতি হয়ে থাকে। রাতের দিকে ঘরে ফিরে আমি বেডে বসেছিলাম। সৎমা রান্নাঘর থেকে এসে পাশে বসলেন। আমি তাকালাম, তিনি তাকালেন। আমাদের চোখের মধ্যে সেই অদ্ভুত গভীরতা, যা বলা যায় না, শুধু অনুভব করা যায়। আমরা কিছু বললাম না, শুধু হাতের ছোঁয়ায় অনুভূতি বিনিময় হল। রাত বাড়তে শুরু করল। আমি জানতাম আমাদের সম্পর্কের এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের মধ্যে গভীর আকর্ষণ তৈরি করছে। আমি ধীরে ধীরে বললাম, মায়া, আমি ধন্যবাদ আপনার জন্য। তিনি হেসে বললেন, অভি, তুমি জানো এই মুহূর্তগুলোই আমাদের জীবনের বিশেষ অংশ। শুতে যাওয়ার আগে আমি জানলাম গত রাতের নীরবতা, সকাল বিকেলের স্পর্শ এবং রাতের এই অনুভূতি সবই একত্রিত হয়ে আমার মনে অদ্ভুত এক আনন্দের ঢেউ তুলেছে। মনে হচ্ছিল আমাদের সম্পর্ক শুধু দেখার নয়, অনুভবের মাধ্যমে আরও গভীর হচ্ছে। আমি জানতাম আগামী দিনগুলো আরও আকর্ষণীয় হবে, কারণ এই সম্পর্কের মধ্যে যা শুরু হয়েছে তার গভীরতা প্রতিটি মুহূর্তে বাড়ছে। শুধু চোখের ভাষা, হালকা স্পর্শ এবং নীরবতা দিয়েই আমাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়েছে। রাতের নীরবতা ঘরকে ঘিরে ফেলেছে। আমি এবং সৎমা একে অপরের খুব কাছে বসেছিলাম। শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, কেউ কিছু বলছিল না। তবুও মনে হচ্ছিল আমাদের মধ্যে একটি অদৃশ্য সেতু তৈরি হয়েছে। আমি ধীরে ধীরে হাত স্পর্শ করলাম। তিনি হালকা হেসে আমার দিকে তাকালেন। আমার মনে হচ্ছে চোখের ভাষায় অনেক কিছু বলা হচ্ছে। আমি তাকিয়ে থাকলাম, কিছু বললাম না, শুধু অনুভব করলাম। হঠাৎ তিনি বললেন, অভি, তুমি কি সত্যিই ঠিক আছো তো? আমি মৃদু স্বরে বললাম, হ্যাঁ, ঠিক আছি, কিন্তু হৃদয়ে কেঁপে উঠছিল। এই কাছাকাছি থাকা আমাদের জন্য নতুন এক অনুভূতি তৈরি করছিল। তিনি আস্তে আস্তে কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে অদ্ভুত এক একতা তাপ ছড়াল। আমি ভয় পাচ্ছিলাম না, বরং মনে হচ্ছিল এই নীরবতা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করছে। রাতের হাওয়া হালকা দুলছিল, আমাদের চোখের ছায়া মিশে যাচ্ছিল। আমি অনুভব করছিলাম প্রতিটি তাকানো, প্রতিটি একটি স্পর্শ আমাদের মধ্যে একটি গভীর আবেগের সৃষ্টি করছে। তিনি বললেন, অভি, তুমি কি জানো এই ঘরটি কখনো এত শান্ত ছিল না? আমি নীরবভাবে বললাম, হ্যাঁ, মনে হয় এই শান্তি শুধু আমাদের জন্য। তিনি হেসে আমার কাঁধে হাত রাখলেন। এই স্পর্শে মনে হচ্ছিল প্রতিটি মুহূর্ত আরও গভীর হচ্ছে। রাত বাড়ছিল। আমি লক্ষ্য করলাম আমাদের নিঃশ্বাসের ছন্দ এক হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে বললাম, মায়া, আমি আনন্দিত আপনার পাশে থাকতে। তিনি হেসে বললেন, অভি, আমিও আনন্দিত।
আমাদের চোখের মধ্যে যে গভীরতা রয়েছে তা কোনো শব্দে প্রকাশ করা যায় না। বিদ্যুৎ ফিরে এলো, ঘরের আলো আমাদের মুখের ছায়া ভেদাভেদ হয়ে গেল, কিন্তু অনুভূতি কোমল না, বরং আরও গভীর হল। আমি অনুভব করছিলাম ছোট ছোট মুহূর্তগুলো আমাদের সম্পর্ককে আরও কাছে নিয়ে আসছে। শুতে যাওয়ার আগে আমি জানলাম গতরাতের নীরবতা, সকাল বিকেল সব অনুভূতি একত্রিত হয়ে আমার মনে আনন্দের ঢেউ তুলেছে। আমরা কিছু বললাম না, শুধু চোখের ভাষা এবং স্পর্শ দিয়েই আমাদের মধ্যে বন্ধন তৈরি হয়েছে। আমি জানতাম আগামী দিনগুলো আরও রোমাঞ্চকর হবে, কারণ সম্পর্কের গভীরতা প্রতিটি মুহূর্তে বাড়ছে। শুধু চোখের ভাষা, স্পর্শ এবং নীরবতায় আমাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়েছে। সকালের আলো নরম হয়ে ঘরে ঢুকছিল। আমি বেদে বসেছিলাম চায়ের কাপ হাতে নিয়ে। গতরাতের নীরবতা এবং স্পর্শ এখনও আমার মনে বাজছিল। সৎমা রান্নাঘরে কাজ করছিলেন। আমি দূর থেকে তাকাচ্ছিলাম। তার হাতের নরম ভঙ্গি, চোখের ভাষা সব কিছু আমাকে আরও কাছে টেনে আনছিল। হঠাৎ তিনি ডাকলেন, অভি, তুমি কি চায়ের স্বাদ নেবে? আমি হাসি দিয়ে বললাম, হ্যাঁ মায়া, ধন্যবাদ। তিনি ধীরে ধীরে কাপ নিয়ে আমার কাছে এলেন। আমার হাতের স্পর্শে ধীরে ধীরে তাপ ছড়ালো। আমি অনুভব করছিলাম সেই ছোট ছোট স্পর্শের মধ্যেই আমাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হচ্ছে। চায়ের কাপ হাতে আমি তাকিয়েছিলাম তার চোখের দিকে। ওর চোখে কৌতূহল মিশে আছে, মমতা মিশে আছে। আমি ভাবছিলাম, এত অদ্ভুত এই অনুভূতি। গতরাতের নীরবতা আজ সকালের আলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। চায় খেতে খেতে আমরা চুপচাপ বসেছিলাম। আমি কিছু বললাম না, শুধু তাকিয়েছিলাম।